মুখমণ্ডলী নিচের দিকে থাকার কারণে, তার মুখটা নিচের দিকে থাকার কারণে তার মুখ থেকে গল গল করে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি বললাম, জিবরাইল, এই লোকগুলা কারা? এদেরকে জাহান্নামের ভিতরে কেন এত শাস্তি দেওয়া হতেছে? কেন এদেরকে জাহান্নামের ভিতরে এত কষ্ট দেওয়া হতেছে? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকেরা হলো ওই লোক যারা দুনিয়াতে রমজান মাস পাওয়ার পরেও যারা দুনিয়াতে রোজা রাখতো না, দিনের বেলায় ইফতার করত, দিনের বেলায় তারা খেয়ে নিত। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে বছরের পর এক মাস রোজা দেয়, আর ওই রোজা থাকা, ওই রোজা আসার পরেও তারা কোনদিন দুনিয়াতে রোজা রাখতো না। এই রোজা না রাখার কারণে, এই রোজা না রাখার কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে পাগুলি উপর দিকে করে, মাথাটা নিচের দিকে করে তাকে শাস্তি দেওয়া হতেছে। এখন বলেন, আমাদের দেশে ওরকম, আপনাদের দেশে ওরকম মানুষ আছে যে একটা বছর পরে রোজা আসার পরেও কোন মানুষ রোজা রাখে না? এরকম আছে আপনাদের দেশে? আমার সাথে অল্প কথা বলতে হবে দয়া করে। আছে আপনাদের দেশে? আমাদের দেশে তো আছে ভাই। দিনের বেলায় কি করে, চার দোকান, বুঝেন চার দোকান, যেখানে মানুষ চা খায়, আড্ডা লাগায়, চেনেন তো না? সেই চার দোকানে কি করে, একটা কাপড় লটকাইয়ে দিয়ে ওই ভিতরে মানুষ কি করে, ওখানে আহার করে, ওখানে তারা খাদ্য খায়, ইফতার করে, রোজা রাখে না। অথচ দেখেন, থোদায় তার দাড়ি, মাথায় তার টুপি এবং গায়ে তার জামা পাঞ্জাবি রয়েছে, কিন্তু তারা কি করছে, দিনের বেলা ইফতার করছে। এরকম পৃথিবীতে অনেক মানুষ হয়েছে। এটাই তো আমরা হতভাগা। আহারে, মুসলমান হয়ে জাহান্নামের বর্ণনা, জান্নাতের বর্ণনা প্রত্যেক শুক্রবারে, জুমার দিন আমরা শুনতে থাকি। তারপরেও এত গুরুত্বপূর্ণ একটা আমল রোজা, সেই রোজাকে আমাদের মধ্যে অনেকেই রাখে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই জাহান্নামের মানুষগুলোকে দেখে আল্লাহর নবী আগাতে চললেন। আল্লাহর নবী যেতে যেতে আবার হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পেলেন যে জাহান্নামের ভিতরে একটা বিশাল বড় নদী। ওই নদীটাই এত বড় নদী, ওই নদীর মধ্যে ওটা কোনো দুধের নদী নয়, ওটা কোনো মধুর নহর নয়, ওটা কোনো পানির নদী নয়, ওটা একমাত্র হলো পচা দুর্গন্ধ রক্তের নদী। ওই রক্তের নদীতে আমি নবী দেখতে পেলাম একটা লোক মাঝখানে হাবুডাবু খাচ্ছে। আর ওই লোকটা যখন সাঁতার কেটে 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 যখন ওই কিনারাতে যখন পৌঁছে যায়, তখন ওই কিনারাতে আবার দেখলাম যে একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই ওই লোকটা কিনারে যায়, কিনারে পাওয়া অবস্থা হয়ে যায়, তখন ওই দাঁড়ানো লোকটা ওই পাথর একটা নিয়ে তার মাথায় আঘাত করে। আবার সঙ্গে সঙ্গে ওই লোকটা আবার নদীর মাঝখানে চলে আসে। এইভাবে করে করে ওই লোকটাকে শাস্তি দেওয়া হতেছে। তো আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা? এরা, এদেরকে এত কষ্ট কেন দেওয়া হয়? জাহান্নামের ভিতরে কেন এত কষ্ট দেওয়া হতেছে বলো? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়ার ভিতরে সুদে লিপ্ত হয়েছিল। এই দুনিয়াটা সুদের কারবার করত, দুনিয়াতে সুদের লেনদেন করত, দুনিয়ার ভিতরে সুদ দিত এবং মানুষের কাছ থেকে সুদ নিত। এই সুদ খাওয়ার কারণে এই লোকটাকে জাহান্নামের রক্তের নদীতে হাবুডাবু খাচ্ছে। বুঝতে পারলেন? আজকে আপনাদের এখানে ওরকম মানুষ নেই যে সুদ খায়? আছে ভাই, আমাদের ওখানে আছে। বর্তমান দেখেন, রাসূল একটা কথা বলেছিলেন যে মানুষ এমন ভাবে ব্যবসা বাণিজ্য করবে, তিজারত করবে,
যে মানুষ সুদের কারবার করবে কিন্তু নাম দিবে আর একটা। যেরকম বর্তমান আমাদের ওখানে আছে সেলফ হেল্প গ্রুপ, চেনেন? হয়তো এক জায়গায় এক প্রকারের নাম থাকে, আমাদের ওখানে নাম হলো সেলফ হেল্প গ্রুপ। তার মানে মেয়েরা বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে বুঝায়, বক্তারাও তাদেরকে বুঝাতে পারে না, কিন্তু মেয়েরা ঠিকই বুঝাতে পারে। সুদের ব্যাপারে বলে এত টাকা বাড়বে, এটা হবে, ওটা হবে। ভালো ভালো আলেমুল আমাদের স্ত্রী, আলেমুল আমাদের শাশুড় শাশুড়ি, তারা এর ভিতরে লিপ্ত, অথচ জানে না যে এটা সুদ হয়। চিন্তা করেন মানুষ কত খারাপ হয়ে গেছে, কত নিচে চলে আসছে, অথচ আমরা মুসলমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী হাদিস, সুদ এত বড় গুনাহ, সুদ হলো এত বড় গুনাহ। ভাইয়েরা, আমার মায়েরা, আপনারা কান খুলে শুনে নেন যে একটা মানুষ মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হবে, ওই গুনার চাইতেও মহা পাপ হলো সুদ খাওয়া। আজকে যদি দুনিয়ার ভিতরে কোন মানুষকে যদি বলা হয় ভাই রে তুমি তোমার মায়ের সাথে জেনায় জড়িয়ে যাও, তুমি তোমার মায়ের সাথে জেনা করো, আমি তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিব, পৃথিবীর ভিতরে এমন কি কোন মানুষ পাওয়া যাবে এই 10 লাখ টাকার লোভে তার মায়ের সাথে জেনা করবে? পাওয়া যাবে? কাউকে যদি বলি ভাই তুমি তোমার মায়ের সাথে জেনা করো, টাকা 10 লাখ পাবে, কেউ করবে? রাজি হবে? কথা বলতে হবে, রাজি হবে? কোনো দিন হবে না। আরে ওকে যদি কোটি টাকাও দেন কিন্তু মায়ের সাথে সুদ এই জেনা করার জন্য বাধ্য হবে না। কিন্তু দেখেন ওর চাইতে যে বড় গুনাহ, ওই গুনার ভিতরে মানুষ লিপ্ত হতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করে না।